আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেয়ে মানুষকে বিয়ে করি। যে ব্যক্তি আমার রীতি অমান্য করে সে আমাদের সমাজভুক্ত নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যে, এরূপ মেয়েদেরকে বিয়ে করো যারা স্বীয় স্বামী প্রেমিকা ও অধিক সন্তান প্রসবিনী। কারণ আমি তোমাদের সংখ্যাধিক্যের কারণে অন্য উম্মতের উপর গর্ব করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, হে যুব সমাজ, তোমাদের যাদের বিয়ে করার সামর্থ্য আছে তাদের এজন্য বিয়ে করা উচিত, কেননা বিবাহ চক্ষুকে আচ্ছাদন এবং লজ্জাস্থানকে হেফাজত করে। যার বিয়ে করার সামর্থ্য নেই তার এ কারণে রোজা রাখা উচিত যে রোজা তাকে আত্মসংযমী করে দেয়। হাদিস শরীফে দুটো প্রতিরোধক ঔষধের কথা বলা হয়েছে। প্রথম, বিয়ে করা। দ্বিতীয়, রোজা রাখা। কারণ বিয়ে করলে মানব শরীর রক্তদুষ্ট এবং ফোড়া-পাছড়ার ব্যাধির আক্রমণ হতে মুক্ত থাকে। সেই সাথে অত্যধিক স্ত্রী সহবাস হতেও বিরত থাকা জরুরি, কারণ এতে মানব শরীর দুর্বল হয়ে নানা প্রকার ব্যাধিতে আক্রান্ত হয়। যদি দরিদ্রতার কারণে বিয়ে করার সামর্থ্য না থাকে তবে রোজা রাখা উচিত, কারণ রোজা রাখলে শরীরে রস বৃদ্ধি হয় না এবং তা শ্লেষ্মার রোগ হতে মুক্ত থাকে। কিন্তু রোজা সুন্নত পদ্ধতিতে রাখতে হবে, অন্যথায় রোজার আধিক্যতায় শরীরের আসল রস শুকিয়ে গিয়ে শেষ পর্যন্ত খিটখিটে মেজাজ হয়ে যায়।